আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি আল্লাহর রহমতে সবাই যেন অনেক অনেক ভালো থাকেন। প্রতি শুক্রবার আর সোমবার দিঘিরপাড় বাজারে বড় হাট বসে। তো আজকে সোমবার, আজকেও হাট বসছে। ওখান থেকে আপু চরের দেশি 4টা হাঁস নিয়ে আসছে। কারণ আমাদের বাসায় সব আপার আসছে, মানে আমার ননদ ননাসের আসছে, ওনার ছেলে মেয়েরা, তারপরে দুলাভাইরা সবাই আসছে। এজন্য ওনারা বলতেছে হাঁসের গোস্ত দিয়ে নাকি চিতই পিঠা খাইবো। আর শীতের দিনে হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা কার না পছন্দ, সবারই আমার জানা মতো অনেক পছন্দ চিতই পিঠার হাঁসের মাংস। আব্বু যেহেতু বাজার থেকে হাঁসগুলা কাইটা আনে নাই, এজন্য বাসায়ও কেউ নাই, তাই আমার বড় আপা নিজেরটা নিজেই দেখি সুন্দর বুটি দিয়ে হাঁসগুলা জবাই করে নিল। তারপরে যেদিকে গরম পানি আমি চুলার মধ্যে দিয়ে রাখছিলাম, এখন হাঁসগুলা পরিষ্কার করে নিতেছি। হাঁস পরিষ্কার করতে না অনেক বিরক্ত লাগে, প্রচুর পরিমাণের পশম থাকে। আর এদিক থেকে 2টা হাঁস অনেক ভালো পড়ছে, পশম কম ছিল। আর 2টা হাঁস এত পশম আসিল, পরিষ্কার করতে করতে মাথা ব্যথা হইতে গেছে। কিন্তু আমি একলা পরিষ্কার করি নাই, আমার সাথে আমার 2 বড় আপায় আসছিল, মানে আমার 2 ননাসও ছিল। মানে কোনো কাজ করতে নিলে আমার অতটা করতে দিব না, যদিও জোর টোর করে করতে নেই ওনারা সাথে মানে করব। কোনো কাজ করতে নিলে বলবো যে তুই পারবি না, আমরা সাথে কইরা দেই, এমন করে। একটা জিনিস বুঝি না, সবাই দেখি মানে মোবাইলটার মধ্যে ঢোকার পর থেকে, মানে যে ফেসবুকে যে যারা অনেকে পেজ চালায়, ননদ ননাসের নামে কত কথা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ননদ ননাসেরা অনেক ভালো, মানে ওনাদের যতই প্রশংসা করবো ততই কম হইব। আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা অনেক ভালো, এই কারণে এমন ননদ ননাস পাইছি। আসল কথা কি, বাইরের বউরা কখনো খারাপ হয় না। যদি ননদ ননাস খারাপ হয় তাহলে বাইরের বউরা খারাপ হয়, আর যদি ননদ ননাস ভালো হয় তাহলে বাইরের বউরও ভালো হয়। যেমন এই যে আমার ননদ ননাস আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো। হাঁসের পশম পরিষ্কার করা হয়ে গেছে, পরে চুলার মধ্যে হাঁসগুলো সুন্দর করে ছিকা নিছি। আর বড় আপায় হাঁস কাইটা নিতেছে। যে 2টা হাঁস ভালো হয়েছিল বড়, ওই থেকে একটা হাঁসের পেটে ডিমা ছিল। বড় আপাই সবসময় হাঁস কাটে, কারণ উনি অনেক সুন্দর করে হাঁস কাটতে পারে। একদম মানে অনেকে না হাঁসের গোস্ত কাটতে নিলে কেমন জানি হাড্ডিগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, কিন্তু উনি এত সুন্দর করে কাটে, একদম গোল গোল, মানে সবটাই গোস্ত দেখা যায়। উনি অনেক সুন্দর করে হাঁস কাটতে পারে। হাঁসগুলা কাটা হয়ে গেছে। তারপরে এদিক থেকে 2টা হাঁস দুলাভাইদের জন্য রাইখা দিছে, কারণ ওনার একটু কাজে আবার চলে গেছিলো, ওনারা আসলে রান্না করব। আর 2টা হাঁস আজকে বলতেছে আমার বাইকনারা যারা চিতই পিঠা দিয়ে খাইবো না, বাদ দিয়ে নাকি হাঁসের গোস্ত খাইবো। আর আমার শাশুড়ি আম্মা এত মজা করে হাঁস রান্না করতে পারে, এই যে উনি হাঁসটা রান্না করছে, পরে যাই আবার আমারে 2 পিস দিছে, বলতেছে যে একটু খাইয়া দেখ কেমন হয়েছে। দেখছেন কত ভালো শাশুড়ি। কারণ আমার সাথে আমার 2 ননাসও বসে আছিল। আমার শাশুড়ি কিন্তু ওনাদের আগে দিলে দিতে পারতো যে তোরা দেখ কেমন হয়েছে খাইয়া, কিন্তু মাইয়াগো না দিয়া ছেলের বউর আগে দিল। দেখছেন কতটা ভালোবাসে ছেলের বউরে, মাইয়াগো থেকে বেশি ভালোবাসে আমার শাশুড়ি আমারে। রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুরে সবাই খাইতে দিয়ে দিল। যে হাসিবের আব্বু আর আমার ননাসের জামাই খাইতেছে, ওনাদের খাওয়া পরে আমরা সবাই বসে পড়লাম। এই যে আমি খাইতেছি। হাঁসের গোস্তটা অনেক 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 মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।